করবেন, দান করলে বিপদ আপদ দূর করে দেয়। তবে এটা নামের জন্য দান করবেন না। হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু আলাইহি বলেন, দানের কারণে আল্লাহ তাআলা মানুষের বিপদ আপদ দূর করে দেন। যদি কোনো পাপাচার, কোনো জালেম, কোনো কাফেরও যদি দান করে, এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দানের বিনিময়ে কি দূর করে দিবেন? বিপদ দূর করে দিবেন। কারণ ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহু আলাইহি তিনি সুন্দর একটি ঘটনা এখানে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ইমাম বিখ্যাত হাদিস বিশারদ আবু আব্দুল্লাহ রাহিমাহুল্লাহু আলাইহি তিনি মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। অর্থাৎ তার চেহারার মধ্যে ফোসকা পড়ে গেছে, শরীরের মধ্যে ফোসকা পড়ে গেছে। এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো কবিরাজ নাই, দেখাই নাই। দিন অতিক্রম হলো, সপ্তাহ অতিক্রম হলো, মাস অতিক্রম হলো, বছর অতিক্রম হলো, কোনো কিছুতেই তার এই ফোসকাগুলো ভালো হচ্ছে না। তিনি তার ওস্তাদের কাছে খবর পাঠালেন, ও ওস্তাদ, জুমার দিন মানুষদেরকে নিয়ে আমার জন্য একটু দোয়া করবেন। এমন কোনো ডাক্তার নাই, দেখাই নাই, এমন কোনো কবিরাজ নাই, আমি দেখাই নাই। আজকে অনেক দিন হয়ে গেল, আমার এই ব্যাধি ভালো হচ্ছে না, রোগ ভালো হচ্ছে না। তিনি আর ওস্তাদ জুমার দিন উপস্থিত মুসল্লি সবাইকে নিয়ে দোয়া করলেন, আর সবাই আমিন আমিন বললেন। সপ্তাহ চলে গেল, পরের সপ্তাহে একজন মহিলা আসলো, ও ইমাম সাহেব, আপনি মনে হয় আপনার একজন ছাত্রের জন্য দোয়া করেছেন, আর আমি স্বপ্ন দেখেছি বিখ্যাত হাদিস বিশারদ আবু আব্দুল্লাহ যদি মানুষের জন্য একটি পানি খাওয়ার ব্যবস্থা করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন তার এই রোগটাকে শেফা করে দেবেন। যদি পানি খাওয়ার ব্যবস্থা করে দেয়, মনে করেন আপনাদের এই রাস্তার সাথে এদিকে পানি খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, কেউ একজন মানুষ যদি রাস্তার সাথে একটা টিউবওয়েল বসায়া দেয়, পানি খাওয়ার একটা ব্যবস্থা করে দেয়, এই পথে আসা যাওয়ার মানুষগুলো যখন পিপাসার্ত হবে যদি এখান থেকে একটু পানি পায়, পানি খেতে পারে, সদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় চলে গেলেন। খতিব সাহেব দোয়া করলেন, গত সপ্তাহে আমি স্বপ্ন দেখলাম আপনার ছাত্র আবু আব্দুল্লাহ যদি পানি খাওয়ার মানুষের একটা ব্যবস্থা করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন তাকে ওই রোগ দূর করে দেবেন। খবর চলে গেল আবু আব্দুল্লাহর কাছে, আর দেরি করলেন না, লোক পাঠায় দিলেন, একটা গর্ত খনন করলেন, সেখানে একটা বরফের টুকরা রাখলেন। তখন তো আর টিউবওয়েল ছিল না, একটা গর্ত করে পাথরের টুকরা রেখে দিলেন, আর সাধারণ মানুষের জন্য এটাকে উন্মুক্ত করে দিলেন। সবাই সেখান থেকে পানি খেতে লাগলেন, আর আল্লাহ রব্বুল আলামিন আবু আব্দুল্লাহকে ভালো করে আগের এসেও সুস্থতা বানায় দিলেন। সুবহান। ঐতিহ্যবাহী গোসাইপুর কেন্দ্রীয় জামে মসজিদে আগত সম্মানিত ওলামায়ে কেরাম, হাজি সাহেবান, মুরব্বিয়ান নিজাম, মাদ্রাসার কচি কচি ছাত্র ভাইয়েরা, আল্লাহর দরবারে লক্ষ্য করে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার সালাত পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। দুনিয়াবি ব্যস্ততা পিছনে ফেলে দিয়ে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে সমস্যার সকল আওয়াজ করে পড়ি নেই আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ যেন কবুল করেন, আমিন পড়ি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিষয় ছিল আমাদের ভালো মৃত্যুর আমল সমূহ। ভালো মৃত্যুর আমলের মধ্যে আরেকটি আমল হচ্ছে সদকা করা। কি করা? সদকা করা, দান করা। আপনারা একটা বিষয় লক্ষ্য করেন যে আপনাদের এই দানের বিনিময়ে আজকে দোতলার এত সুন্দর হয়েছে টাইস করার কারণে, এটা আপনারা দান করার কারণে, সদকা করার কারণে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য দান করেছেন, বাহাবা পাওয়ার জন্য দান করেছেন? কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। সদকা জিনিসটা এত গুরুত্বপূর্ণ যে এই সদকার কারণে আল্লাহর নবী বলেছেন, তুমি যখন ইন্তেকাল করবা, ইন্তেকালের এই সময় সদকা করার কারণে তোমার এই পবিত্র জবান দিয়া কালিমা বাহির করে দিবেন কে? সুবহানাল্লাহ পড়েন। তো ইন্তেকালের সময় আমরা কালিমা পড়তে পড়তে ইন্তেকাল করি, এটা চাই না আমরা?
এটা আমরা সবাই চাই। এই জন্য সৎকার বিষয়টা এত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। কেউ যখন একটা জিনিস সদকা করলো, সদকা করার পরে এই সময় সে ইন্তেকাল করলো, রসুল বলেন খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, সে সরাসরি জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। বলেন সদকার কত গুরুত্ব, সদকার কত গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সদকা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সদকা করেছে, মৃত্যুবরণ করেছে, সঙ্গে সঙ্গে সে কোথায় গেল? জান্নাতে চলে গেল। আর এই সদকার কারণে মানুষকে আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দেন। আমরা তো অসুস্থ হলে ডক্টর, কবিরাজ এমন কোনো জিনিস বাদ নাই, দৌড়াদৌড়ি করি না। কিন্তু আমরা মসজিদ মাদ্রাসায় দিতে চাই না, যে এনে দিলে টাকা হয়তো কমে যাবে, ডাক্তারের কাছে দিলে ডাক্তার যখন পরীক্ষা নিরীক্ষা করবে, ওষুধ দেবে, এটা খেলে হয়তো ভালো হয়ে যাবে। কত বাস্তব প্রমাণ আমি নিজে দেখেছি। আলহাজ আক্তার আলী চেয়ারম্যান সাহেব চিনেন না? তো উনি যাই বলুক না, যা করুক, কিন্তু আমি দেখতাম উনি জুমার দিন মানুষের যখন দান করতেন মসজিদে, দাঁড়ায় দাঁড়ায় বলতেন অমুকে এত টাকা দিয়েছেন, মসজিদে আজকে অমুকে এত টাকা দিয়েছেন, আল্লাহ তাদের মনের মাকসাদ পূরণ করুক। তাদের দাদা দাদি, ফুদ্দাদা, একবারে ফুদ্দাদি পর্যন্ত দোয়া করতেন যে দানের উসিলায় যেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন, জান্নাতবাসী করেন। এমন এক মহিলা, তিনি আইসিইউর ভিতরে, সন্তান জন্ম দেওয়ার পরে তাকে আইসিইউর ভিতরে ঢুকানো হয়েছে। তো তার আত্মীয় স্বজনরা মসজিদে তাবারুকের ব্যবস্থা করলেন, মসজিদে দান করে দোয়া চাইলেন। আমি দেখলাম আলহাজ আক্তার আলী চেয়ারম্যান সাহেব দাঁড়ায় বললেন যে আপনাদের এলাকার সন্তান, আপনাদের কারো বোন, কারো মা, কারো ভাগ্নি, কারো আত্মীয়, কারো রক্তের সম্পর্ক, এই মহিলাটা সন্তান জন্ম দিতে গিয়ে আজকে আইসিইউর ভিতরে আছেন। আপনারা এখানে অনেক মানুষ, আমি যেভাবে বলতেছি ঠিক এভাবে বলছি, কারণ আমি যখন আজকে আলোচনাটা পড়তেছি হঠাৎ করে ওনার কথাটা আমার মাথায় আসছে। তো আপনাদের কারো বোন, কারো মা, কারো আত্মীয়, আপনাদের এলাকারই সন্তান, আজকে সে সন্তান জন্ম দিতে গিয়ে আইসিইউর ভিতরেও ঢোকা লাগছে। বাঁচে কি মরে সেটা আল্লাহ ভালো জানেন। তবে আপনাদের সকলের কাছে দোয়া, খাস করে দোয়া করবেন আল্লাহ যেন মহিলাটাকে সুস্থ করে আবার ফিরে নিয়ে আসে। উনি এভাবে বলেছেন, সালাম হুজুর দোয়া করেছে, উপস্থিত সব মুসল্লিরা দোয়া করেছেন, আমিন আমিন বলেছেন। তার পরের সপ্তাহ শুনি আল্লাহর বান্দি শারীরিকভাবে সুস্থ হয়ে আগের তুলনায় সুন্দরভাবে চলাফেরা করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কিসের বরকতে? দোয়ার বরকতে এবং সদকার বরকতে। তাহলে আমরা বুঝলাম সদকা দেওয়ার কারণেও আল্লাহ তাআলা অনেক বড় বড় বালা মুসিবত থেকে কি করে দেন? দূর করে দেন। সদকা আপনি এটা প্রকাশ্যও দিতে পারেন, গোপনও দিতে পারেন। এটা শুধু গোপনে দিবেন তা নয়, প্রকাশ্য দিলেও উত্তম, গোপনও দিলেও উত্তম। এটা আল্লাহ কোরআনে সরাসরি বলেছেন। আল্লাহ বললেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় যে দান সদকা করো, এটা প্রকাশ্য করলেও উত্তম, আবার গোপনে করলেও উত্তম। প্রকাশ্য করলেও উত্তম, গোপনে করলেও। প্রকাশ্য করার মানে হলো এই সমাজে অনেক অর্থবিত্তবান মানুষ আছে, সম্পদের কোনো অভাব নাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় ফকির মিসকিনকে দিতে চায় না, এমন কোনো মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, আপনার আয় রোজগার দৈনিক ধরেন 500 টাকা। আমি ইমাম সাহেব মসজিদের কাজের জন্য চাইলাম, ভাই যা কামাই করেন, যা কষ্ট করে কামাই করেছেন মসজিদের জন্য শরীক হয়ে যান, আল্লাহ আপনাকে বরকত দেবে। এই যে আল্লাহর বান্দা দৈনিক 500 টাকা ইনকাম করে, 1000 টাকা ইনকাম করে, মসজিদে একদিনের কামাইয়ের টাকা দিয়ে দিল, আর ওই পাশে অর্থবিত্তবান ব্যক্তি বসে আছেন, সে দিনে 500 টাকা কামাই করে যদি একদিনের কামাই মসজিদে দিতে পারে, আমি কেন দিতে পারবো না? আমি কেন দিতে পারবো না?
এই উৎসাহিতটা করার জন্যই মূলত প্রকাশ্যে আর গোপনে দান করলে রব্বুল আলামিন বললেন ডান হাতে দান করো, বাম হাতেও যেন না জানে তুমি কি দান করেছো। যদি কেউ বাহবা পাওয়ার জন্য সমাজে বিত্তবান বলবে, সমাজ সভা বলবে দান করেছে, এটা বলবে, এই জন্য যদি কেউ দান করে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই দানশীলকে ডাকবেন। আর ডাকার পরে বললেন বান্দারে, দুনিয়ায় মসজিদ মাদ্রাসায় দান করেছো আমার জন্য নয়, আমাকে খুশি করার জন্য নয়, বরং তুমি দান করেছো সমাজে মানুষ তোমাকে দানবীর বলবে, এই জন্য তুমি দান করেছো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন তার পাউটি উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে হেসরাতে হেসরাতে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। যারা লোক দেখানোর জন্য দান করবেন, মিশকাত শরীফের বর্ণনা এসেছে 3 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তুলে ধরা হবে। সর্বপ্রথম হলো সে একজন শহীদ, তারপরে হলো একজন দানবীর, তারপর হলো একজন আলেম। এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিনের সামনে তুলে ধরা হবে। সর্বপ্রথম শহীদকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলবেন, ও বান্দা, দুনিয়ায় দিন কায়েমের জন্য অনেক রক্তাক্ত হয়েছো, রক্ত ঝরাইছো, মার খেয়েছো, শহীদ হয়েছো, জেল খেটেছো। জানতে চাই কেন তুমি এই কাজ করেছো? বলে রব্বুল আলামিন আপনার জমিনে আপনার দিন কায়েম হবে, আপনার দিন বাস্তবায়ন হবে, এই জন্য আমি শহীদ হয়েছি। আল্লাহ তো মানুষের মনের খবর জানেন, জানেন কি জানে না? কারণ আল্লাহ বলেন আল্লাহু বিমা তা'মালুনা খবীর। ও বান্দা, আমি তোর সব খবর জানি রে গোলাম। কি কারণে কোন উদ্দেশ্যে আমল করে, এটা কি মানুষকে দেখানোর জন্য না আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য? এই নামাজ পড়লা কি মানুষকে দেখানোর জন্য, সমাজের মানুষকে দেখানোর জন্য তুমি নামাজি, না আমি আল্লাহকে দেখার জন্য নামাজ পড়ো? এটাও আমি আল্লাহ জানি। জানে কি জানে না? জানে কি জানে না? আল্লাহ বলেন গোলাম আমি সব জানি রে। কি কারণে মসজিদে দান করেছ, কি কারণে এতিম মিসকিনকে দান করো, আমি আল্লাহ সব জানি। আল্লাহ তাআলা সেদিন জিজ্ঞাসা করবেন কেন শহীদ হয়েছ? বলো রব্বুল আলামিন আপনার দিন কায়েম করার জন্য, আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবেন না রে বান্দা, আমারে খুশি করার জন্য শহীদ হও নাই, বরং তুমি শহীদ হয়েছো এই জন্য তুমি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে মানুষ যেন তোমাকে শহীদ বলে ডাকে, এই জন্য তুমি শহীদ হয়েছো, এই জন্য তুমি শহীদ হয়েছো। আল্লাহ তো সব খবর জানেন। এবার আল্লাহ বলবেন ও জাহান্নামের ফেরেশতারা আসো, জাহান্নামে কি নিয়ে যাও। তখন মাথা নিচের দিকে দিয়া পাগুলো উপর দিকে দিয়া টানতে টানতে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। কথাগুলো কি মিথ্যা কথা? 2 নম্বরে ডাকা হবে দানবীর। যারা মসজিদ মাদ্রাসায় দান করেছে নিজের সুনামের জন্য, যে আল্লাহ অর্থ সম্পদ দিতে তো কম দেয় নাই, এটা উপাধি নিয়ে নেই, মানুষ যেন আমাকে দানবীর বলে, সমাজ সেবক বলে, বিশিষ্ট সমাজ সেবক যেন মানুষ আমাকে বলে। বলে না এমন? সে কি খুশি হয়। এমন অনেক মানুষও আছে যে আমাকে সমাজ সেবক বলো না কেন, দানবীর বলো না কেন। আল্লাহ বলবেন না গোলাম দুনিয়ায় মসজিদ মাদ্রাসায় দান করেছো, কি কারণে দান করেছো? বলো রব্বুল আলামিন কোনো কারণ টারণ বুঝি না, মসজিদ এবং মাদ্রাসায় দান করেছি। মসজিদ আপনার ঘর, মাদ্রাসা আপনার নবীর ঘর। আর দিনের খেদমতগুলো করেছি, সমাজের খেদমত করেছি, অসহায় মানুষের খেদমত করেছি, সব কিছু আপনার জন্য। কিন্তু বান্দা করেছে মানুষকে দেখানোর জন্য, সমাজের খেদমত করেছে, সমাজ সেবক বলবে। মসজিদে দিয়েছে, মাদ্রাসায় দিয়েছে, এতিম মিসকিন অসহায় মানুষদেরকে দান করেছে, মানুষ দানবীর বলবে, এই জন্য সে দান করেছে। রব্বুল আলামিন মনের খবর বোঝেন। বান্দারে আমিরা আমারে খুশি করার জন্য দান করো নাই, দান করেছো তোমাকে দানবীর বলবে, এই জন্য তুমি দান করেছো। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাকে ডাকবেন, ও জাহান্নামের ফেরেশতা নিয়ে যাও, নিয়ে যাও। পাগুলোকে উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আহা জীবন। তারপরে ডাকবেন একজন আলেমকে, আলেমকে ডেকে বলবেন কেন আলেম হয়েছ?
বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই তো আলেম হয়েছে। কেন মুহাদ্দিস হয়েছ, মুহাক্কিক হয়েছ, খতিব হয়েছ, ইমাম হয়েছ, হাফেজ কোরআন হয়েছ? বলে রব্বুল আলামিন সব আপনার সন্তুষ্টির জন্য। বলে না, হাফেজ হয়েছ, আলেম হয়েছ, মুহাদ্দিস, মুহাক্কিক, খতিব সাহেব হয়েছ, মানুষ তোমাকে খতিব বলবে, মানুষ তোমাকে মুহাদ্দিস বলবে, মানুষ তোমাকে মুহাক্কিক বলবে। এই জন্য তুমি আলেম হয়েছ, এই জন্য তুমি আলেম হয়েছ। আমাকে সন্তুষ্ট করার জন্য আলেম হও নাই। আল্লাহ রব্বুল আলামিন তাকেও জাহান্নামে দেবেন। সুতরাং এই 3 শ্রেণীর মানুষকে জাহান্নামে দেবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা মসজিদে দান করে নিজের সুনামের জন্য, মাদ্রাসায় দান করে নিজের সুনামের জন্য, এতিম মিসকিন অসহায় মানুষদেরকে দান করে নিজের সুনামের জন্য। এই সমস্ত লোকগুলোকে জাহান্নামে দেবেন। দান করবেন, দান করলে বিপদ আপদ দূর করে দেয়। তবে এটা নামের জন্য দান করবেন না। হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু আলাইহি বলেন, দানের কারণে আল্লাহ তাআলা মানুষের বিপদ আপদ দূর করে দেন। যদি কোনো পাপাচার, কোনো জালেম, কোনো কাফেরও যদি দান করে, এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দানের বিনিময়ে কি দূর করে দিবেন? বিপদ দূর করে দিবেন। কারণ ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহু আলাইহি তিনি সুন্দর একটি ঘটনা এখানে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ইমাম বিখ্যাত হাদিস বিশারদ আবু আব্দুল্লাহ রাহিমাহুল্লাহু আলাইহি তিনি মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। অর্থাৎ তার চেহারার মধ্যে ফোসকা পড়ে গেছে, শরীরের মধ্যে ফোসকা পড়ে গেছে। এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো কবিরাজ নাই, দেখাই নাই। দিন অতিক্রম হলো, সপ্তাহ অতিক্রম হলো, মাস অতিক্রম হলো, বছর অতিক্রম হলো, কোনো কিছুতেই তার এই ফোসকাগুলো ভালো হচ্ছে না। তিনি তার ওস্তাদের কাছে খবর পাঠালেন, ও ওস্তাদ, জুমার দিন মানুষদেরকে নিয়ে আমার জন্য একটু দোয়া করবেন। এমন কোনো ডাক্তার নাই, দেখাই নাই, এমন কোনো কবিরাজ নাই, আমি দেখাই নাই। আজকে অনেক দিন হয়ে গেল, আমার এই ব্যাধি ভালো হচ্ছে না, রোগ ভালো হচ্ছে না। তিনি আর ওস্তাদ জুমার দিন উপস্থিত মুসল্লি সবাইকে নিয়ে দোয়া করলেন, আর সবাই আমিন আমিন বললেন। সপ্তাহ চলে গেল, পরের সপ্তাহে একজন মহিলা আসলো, ও ইমাম সাহেব, আপনি মনে হয় আপনার একজন ছাত্রের জন্য দোয়া করেছেন, আর আমি স্বপ্ন দেখেছি বিখ্যাত হাদিস বিশারদ আবু আব্দুল্লাহ যদি মানুষের জন্য একটি পানি খাওয়ার ব্যবস্থা করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন তার এই রোগটাকে শেফা করে দেবেন। যদি পানি খাওয়ার ব্যবস্থা করে দেয়, মনে করেন আপনাদের এই রাস্তার সাথে এদিকে পানি খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, কেউ একজন মানুষ যদি রাস্তার সাথে একটা টিউবওয়েল বসায়া দেয়, পানি খাওয়ার একটা ব্যবস্থা করে দেয়, এই পথে আসা যাওয়ার মানুষগুলো যখন পিপাসার্ত হবে যদি এখান থেকে একটু পানি পায়, পানি খেতে পারে, সদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় চলে গেলেন। খতিব সাহেব দোয়া করলেন, গত সপ্তাহে আমি স্বপ্ন দেখলাম আপনার ছাত্র আবু আব্দুল্লাহ যদি পানি খাওয়ার মানুষের একটা ব্যবস্থা করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন তাকে ওই রোগ দূর করে দেবেন। খবর চলে গেল আবু আব্দুল্লাহর কাছে, আর দেরি করলেন না, লোক পাঠায় দিলেন, একটা গর্ত খনন করলেন, সেখানে একটা বরফের টুকরা রাখলেন। তখন তো আর টিউবওয়েল ছিল না, একটা গর্ত করে পাথরের টুকরা রেখে দিলেন, আর সাধারণ মানুষের জন্য এটাকে উন্মুক্ত করে দিলেন। সবাই সেখান থেকে পানি খেতে লাগলেন, আর আল্লাহ রব্বুল আলামিন আবু আব্দুল্লাহকে ভালো করে আগের এসেও সুস্থতা বানায় দিলেন। সুবহান। এই দানের বিনিময়ে, সদকা করার কারণে, দান করার কারণে আল্লাহ রব্বুল আলামিন মানুষের বিপদ আপদ মুসিবত এগুলো কি করে দেন? দূর করে দেন। এই জন্য দান করবেন, সদকা করবেন, দুনিয়াতে সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, পরবর্তী জেনারেশনের জন্য আমরা ব্যাংক ব্যালেন্স করি না? আমরা ব্যাংকে অর্থ জমাই, সম্পদ জমাই, কিন্তু পরকালীনের জন্য আমরা কি ব্যাংক ব্যালেন্স করলাম? কি ব্যাংক ব্যালেন্স করলাম? কোনো ব্যাংক ব্যালেন্স আছে আমাদের? দেহ থেকে রুহটা যাওয়ার পরে আমাকে বলবে লাশ, এই লাশটাকে দাফন করার পরে 3টা প্রশ্নের সম্মুখীন হব। মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুলু। এই 3টি প্রশ্নের জবাব দিতে না পারলেই তো কপালে আগুন ধরে যাবে। এই জীবনটা তো জীবন নয়। আসছি মায়ের গর্ভ থেকে একা, আবার আমাদেরকে চলে যেতে হবে। মাঝখানের এই সময়টা
মাঝখানের এই সময়টা কিভাবে আমরা অতিবাহিত করলাম, কিভাবে আমরা কাটালাম, কোন পথে সময় ব্যয় করলাম, এই প্রশ্নের সম্মুখীন আপনাকে আমাকে হতেই হবে। কাউকে আল্লাহ ছাড় দেবেন না। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি দাসত্ব করার জন্য, আল্লাহর হুকুম হাকামগুলো পালন করার জন্য। আর আমরা কোন পথে ছুটে বেড়াচ্ছি, কোন পথে ছুটতেছি? মনে করতেছি দুনিয়াই আমার সব, দুনিয়াই আমার সব। কিন্তু এই দুনিয়া আপনার সব না। এই দুনিয়াতে আপনি সফল হতে পারলে এটাই মূল সফলতা নয়। আসল সফলতা হলো আপনার ইন্তেকালের পরে আল্লাহ যখন বলবে যা বান্দা জান্নাতে চলে যা, এর চেয়ে সফলতা আর কি হতে পারে বলেন? এর চেয়ে দামি সফলতা আর কিছু আছে? ভালো মৃত্যুর আরেকটি আমল হলো সদা সর্বদা আল্লাহর নাম স্মরণ করা, জিকির করা। জিকির করা, জীবনে যত জিকির করবেন, আল্লাহর নাম জপবেন, মৃত্যুকালে পবিত্র জবান দিয়ে আল্লাহ তাআলা কালিমা বাহির করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বলেন, মান ক্বালা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ, কোন আল্লাহর বান্দা যদি পড়ে নেয় মৃত্যুকালীন সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি মৃত্যুবরণ করবেন রূহটা যায় অবস্থায় সেই যদি পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহ, তার বিনিময় যদি আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, আমরা যারা জীবিত রয়েছি দুনিয়াতে, আমরা যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এর বিনিময়ে কি আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরে, জীবিত তোমরা যারা দুনিয়ায় রয়েছো, তোমরাও যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিছনের সবগুলো গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো জিকির করেই না, আর জিকিরের মজলিস বসলে সেখানেও আমরা বসার চেষ্টা করি না। অথচ এই জিকিরের কথা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা মজলিস বসেছে মসজিদে নববীর ভিতরে, আল্লাহ নবী জিকিরের তালিম দিচ্ছেন, আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে এসেছেন। আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী যে জিকিরটা শিখায় দিয়েছেন সেটা তালহার মাথা থেকে হারিয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পথ অতিক্রম করে চলতেছেন, আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করে বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও তালহা, কি ব্যাপার? অনেকক্ষণ তাকায় আপনার দিকে দেখেছি, আপনার মনটা জানি কেমন বেজার হয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন আপনার মন বেজার? মনে হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আপনার পছন্দ হয় নাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এটা না, কারণ হলো আমি আল্লাহর নবীর মজলিসে একদিন গিয়েছিলাম। শেষ সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে একটা জিকিরের কথা বলেছেন, কিন্তু সেই জিকিরটা আমার স্মৃতি থেকে সরে গেছে, আমার স্মরণ নাই। এই চিন্তায় বিষণ্ণতায় বসে আছি, আর চিন্তা করতেছি, মাথায় নি ফিরে আসে। ওমর বললেন, ও তালহা, রাসূলের সেই শিখানো জিকির আমার স্মরণ আছে, আমি কি তোমাকে শেখায় দেব? তালহা হাউমাউ করে লাফ দিয়ে উঠে বললেন, ওমর আমাকে শেখায় দেন। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তালহা খুশি হয়ে গেলেন, জড়িয়ে ধরলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলে, আপনি আমাকে জিজ্ঞেস করলে পারতেন, আমি আপনাকে বলে দিতাম। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার জন্য পাগল হয়ে যেতেন। সকাল সন্ধ্যায় জিকির করবেন, তাহলে মৃত্যুকালীন সময় জবানের মধ্যে কালিমা বাহির করে দিবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা,
তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহর মহিমা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, সকাল এবং সন্ধ্যায় বেশি বেশি আল্লাহর জিকির করো। কার জিকির? কার জিকির? কোন তালা বাবা, কোন খাজা বাবা, কোন মানুষের নামে জিকির হবে? কার নামে? অথচ কত রকমের জিকির, কত রকমের জিকির। আমার দেশের বিভিন্ন আলেমরা বলে আল্লাহ রসুল আমাদেরকে জিকির শিখায় দিয়েছেন লা ইলাহা, আর আমরা জিকির করি অমুক বাবা, তমুক বাবা, খাজা বাবা। আহা, জিকির হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে বলেন? এই জন্য আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আলাইহি সুন্দর একটি ঘটনা বলেছেন। তিনি বললেন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন একটা বিশেষ মর্যাদা দিয়েছেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে পানির ভাষা সে বোঝেন না। আগুন, বাতাস, মশা মাছি, পশু পাখি সব কিছুর ভাষা তিনি বুঝতেন। একদিন মূসা আসলেন, এসে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নালিশ দিলেন, বিচার দায়ের করলেন, মামলা দায়ের করলেন। ও সুলাইমান, আমি আপনার রাজ্যে বসবাস করি, আমি একটা মামলা দায়ের করার জন্য এসেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি মামলা? বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছেন, আমাদেরও তো ক্ষুধা লাগে। আমরা যখন মানুষের শরীরে বসি রক্ত খাওয়ার জন্য, যখনই রক্ত চুষে খাই তখন বাতাস এসে আমাদেরকে উড়াইয়া নিয়ে যায়। বাতাস এসে কি নিয়ে যায়? উড়াইয়া নিয়ে যায়। বাতাসের বিরুদ্ধে মামলা দায়ের করতে এসেছে। বলে হ্যাঁ। বলে তোমার কথা শুনে তো আমি বিচার করতে পারি না, একতরফা বিচার করা যায়? এক পক্ষের কথা শুনে বিচার করা যায় না, উভয় পক্ষে হাজির হতে হবে। উভয় পক্ষে যখন হাজির হবে, উভয় পক্ষের কথা শুনে আমি বিচার করব। বাতাসকে খবর দাও, কি ব্যাপার, বাতাস কেন তোমার উপরে এই জুলুমটা করে? বাতাসকে যখন খবর দেওয়া হলো, মূসা সেখান থেকে চলে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি ব্যাপার? মাত্র মূসা এসে আমার কাছে মামলা দায়ের করল, এখন বাতাস আসলো, মূসা গায়েব হয়ে গেল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মামলাটা আবার খারিজ করে দিলেন। বাতাস চলে গেল। চলে যাওয়ার পরে মূসা আসলো। কি ব্যাপার মূসা, মামলা দায়ের করেছো, বাতাস যখন এসেছে তখন তুমি চলে গেছো। বলো নবী সুলাইমান, ব্যাপারটা তো এখানেই, যেখানে বাতাস আছে সেখানে আমরা মশারা থাকতে পারি, তো তোমার বিচার করবে কেমনে? বলল যেখানে বাতাস আসে সেখানে থাকতে পারি না, তো আপনি আমাকে রেখে বাতাসকে ডাক দিচ্ছেন, তো আমি এখানে থাকবো কেমনে? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আলী বলেন, তোমার কলবের ভিতরে, অন্তরের ভিতরে জিকিরের বাতাস প্রবাহিত করতে থাকো, আর তোমার অন্তরের ঘর থেকে মশা নামক সেই গুনাহগুলো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যখন অন্তরের ভিতরে, কলবের ভিতরে বাতাস নামক জিকির প্রবাহিত হতে থাকবে, আর এই অন্তরের কলবের ঘর থেকে মশাগুলো কি হয়ে যাবে? কি সুন্দর উপমা তুলে ধরেছেন। কিন্তু আজ জিকির আছে? কোথায় গেল জিকির? আগেকার মুরব্বীরা দেখতাম ভোর রাতের বেলায় যখন মসজিদে আজান হয়ে যেত, লাঠি দিয়ে ঠুক ঠুক করে মসজিদ থেকে আসতেন আর জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সেই মুরব্বীরাও নাই, জিকিরও নাই, চলে গেছে। গুনগুনায়া মা বোনরা কোরআন পড়তেন, আর সেই কোরআন তেলাওয়াতও নাই। ভালো মৃত্যুর আর একটা লক্ষণ হলো সদা সর্বদা অজু অবস্থায় থাকা, পবিত্র থাকা। আজ আমরা যুবকরা চলাফেরা করার সময় যেমন হাতের মধ্যে, পকেটের মধ্যে মোবাইল রাখি, আগেকার সময় আল্লাহর প্রিয় বান্দারা তাদের হাতের মধ্যে পানির পাত্র রাখতেন, যখনই অজু ছুটে যেত তখনই অজু করে নিতেন। সুবহানাল্লাহ বলেন। তাদের প্রস্রাবের ব্যাগ হতে পারে, হাজত হতে পারে, তারা চিন্তা করতেন যদি পানি না পাওয়া যায়, যদি পানি না পাওয়া যায়। এই জন্য তারা সদা সর্বদা সঙ্গে একটা পানির পাত্র রাখতেন। অজু ছুটে গেলেই সঙ্গে সঙ্গে আবার কি করতেন? অজু করতেন। এক আল্লাহর বান্দা তরকারি ব্যবসা করতেন। এখন আর আমাদের সবসময় বাজারে যাওয়া লাগে না। আগে বহু দূরে বাজারে গিয়ে বাজার করা লাগতো, তরি তরকারি কিনে লাগতো। এখন আমাদের ঘরের সামনে এসে ডাকে না? এখন একেবারে দুনিয়া কত সহজ হয়ে গেছে দেখেন, ঘরের সামনে এসে ডাকাডাকি শুরু করে। এখন আর ছেলেবেলেরা মার্কেটে গিয়েও কেনাকাটা করা লাগে না, অনলাইনে যা আছে সব কিনে নেয়। অনলাইনে যা আছে সব কিনে নেয়, এটা আপনার ঘরে এসে তারা দিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একেবারে দুনিয়া সহজ হয়ে গেছে। তো আল্লাহর বান্দা এমন
কাঁধে ভার নিয়া, দুই কাঁধে ভার নিয়া বাড়িতে, মানুষের বাড়িতে হেঁটে হেঁটে তরকারি বিক্রি করতেন। এ আল্লাহর বান্দা এমন নামাজি ছিলেন, সব সময় ওযু রাখতেন। যেখানে নামাজের সময় হতো সেখানে তিনি নামাজ আদায় করে নিতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ তো বলেছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার সব জায়গা আমি তোমাদের জন্য নামাজের স্থান বানায় দিলাম। এই বান্দা সব সময় ওযু করতেন আর একটা কাঁধের মধ্যে গামছা রাখতেন। যখন মুয়াজ্জিন আযান দিতেন, যেখানে সময় হতো সেখানে সমতল জায়গায় গামছাটা বিছাইয়া দিয়ে আল্লাহর বান্দা নামাজ আদায় করতেন। আর চিন্তা করতেন, যখনই মৃত্যুকালীন সময় হবে, যদি আজরাইল আসে, সময় নিয়ে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। প্রতিমধ্যে তরকারি বিক্রি করার জন্য চলে গেলেন। আর আযানের সময় হলো, নামাজ পড়ে নিলেন। এমন সময় আজরাইল এসে হাজির হয়ে গেল। সালাম বিনিময় করলেন, বলে আপনি কে? বলে আমি কে। নাম বললে এখন তোমার চোখগুলো উল্টে যাবে। বলে কে, পরিচয় দেন। বলে আমি আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। আমি আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। বলল, কেন এসেছেন? আমার রূহ কবজ করার জন্য। তাহলে আমাকে একটু সময় দেন, আমি বাড়ি থেকে ওযু করে এসেছি, আমি অপবিত্র নয়, পবিত্র অবস্থায় রয়েছি, আমাকে একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ আদায় করি। আমার ইচ্ছা, আমি নামাজ পড়ব আর সেজদায় যাব, সেজদারত অবস্থায় আপনি আমার রূহটা বাহির করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন তিনি বললেন, আজরাইল আলাইহিস সালাতুস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, তোমার রূহটা কবজ করার জন্য আসি নাই। কারণ এই জমিনের উপর আসমান, আসমানের উপর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে তোমার প্রশংসা করেছে। তাকায় দেখো, আমার বান্দা যখনই বাড়ি থেকে বাইর হয়, ওযু করে বাইর হয়, যেখানে নামাজের সময় হয় সেখানেই আমার বান্দা নামাজ আদায় করে নেয়। সুবহানাল্লাহ বলেন। কখনো নামাজ ছাড়ে না, কখনো ওযু অবস্থায় থাকে না। যখনই সময় হয় তখনই নামাজ পড়ে। আর সবসময় ওযু ছুটে গেলে সঙ্গে সঙ্গে ওযু করবেন। কারণ আপনি যখন ওযু করবেন, সবসময় ওযু চলে যাওয়ার পর আবার ওযু করবেন। ওযু করার আগের অবস্থা আর ওযু করার পরের অবস্থা কি এক হয়? এক হয়। ওযু করার পরের অবস্থাটা দেখবেন অন্তরের মধ্যে কি একটা তৃপ্তি মনে হয়। এই জন্য সদা সর্বদা ওযু করবেন। হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, এগুলো দূর করে দেবেন কে? এগুলো দূর করে দেবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক। আরে ভাই, জীবনটা কয় দিনের? কিন্তু আমি চিন্তা করি মাঝে মধ্যে, সেদিন দুনিয়ায় আসলাম, ছুটাছুটি করলাম, খেলাধুলা করলাম, আজকে মধ্যবয়সে উপনীত হলাম, একদিন বৃদ্ধ হয়ে যাব, শেষ হয়ে যাব। এই জন্য সময় থাকতে দুনিয়ার আখিরাতের জন্য কিছু একটা করে যাও, কিছু একটা করে যাও। নামাজ পড়ো, দ্বীনের পথে থাকো। আল্লাহ তাআলা সব বাইগুলোকে দ্বীনের জন্য